মালদার গাজলের পান্ডুয়ার আদিনা মসজিদে, তাই না? বলছে শিবের লিঙ্গ পাওয়া গেছে। সারা পশ্চিম বাংলা 1947 সালে 15ই আগস্ট এই দেশ স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত, আজকে 24 তারিখ না 22 তারিখ, কোন মহারাজ আদিনা মসজিদে শিবের লিঙ্গ খুঁজে পেল না। পশ্চিম বাংলার কোন মহারাজরা দেখতে পেল না। আর দিল্লি থেকে কোন গোপাল ভাঁড় এসে এখানে বলে দিচ্ছে এর ভিতরে দেবদেবী আছে, এর ভিতরে শিবের লিঙ্গ আছে। ভণ্ডামি খুঁজে পাও না, বদমাইশির জায়গা পাও না। 1947 সাল থেকে আজও পর্যন্ত এই ব্যাপারে কোনো তথ্য নেই। আর 2024 সালের সামনে বিধানসভার ভোট, এই লোকসভার ভোট, ফ্রিতে রাজনীতি করতে এসেছে। পশ্চিম বাংলায় কোনো অস্তিত্ব নেই। কি বললাম বুঝলেন? কোন অস্তিত্ব নেই। এগুলো করছে কারা? এই গেরুয়া কালার এই সমস্ত চিজেরা। এটা আপনাকে নবীর প্রতি ভালোবাসা, পরে কয়েকটা চমৎকার হাদিস বলবো। এখন আপনি যদি হাদিস আর কোরআন বাদ দিয়ে পীর ফকির হুজুরের পিছনে যদি ছোটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কি বলছেন? নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। অতদিন পর্যন্ত তোমরা আমার উম্মতেরা তোমাদের মাথা উঁচু করে পৃথিবীতে থাকতে পারবে, অতদিন পর্যন্ত তোমরা বিপদের সম্মুখীন হবে না, যতদিন না পর্যন্ত তোমরা হাদিস এবং কোরআন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। এই দুটো বাদ দিয়ে যখনই তোমরা পীর ফকির হুজুরদের কাছে যাবে, তখন তোমাদের কাছে যত বিপদ সব নেমে আসবে। সারা ভারতবর্ষে মুসলমানদের বিপদ চলছে না? চলছে না? মারাত্মক বিপদ। যত বিপদ, এর সমস্ত বিপদের জন্য দায়ী হচ্ছে মাজার পূজারীরা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অতদিন তোমরা সুস্থ থাকবে, অতদিন তোমরা বেটার থাকবে, যতদিন হাদিস আর কোরআন নিয়ে তোমরা বেঁচে থাকবে। হুজুর হাদিস কোরআন বাদ দিয়ে শুধু বলছে আমার বাপ বলেছে আর আমার বড় হুজুর বলেছে। সারা ভারতবর্ষে বিপদ নাই? একটা একটা করে কয়েকটা বিপদ আপনাদেরকে বলবো, বলে দিই, শুনে রেখে দেন। একটা একটা করে শুনুন। লাস্ট পজিশনে আবার বলবো এই বিপদ আমাদের উপরে আসছে কেন। এক, সর্বপ্রথম আপনারা জানেন যে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ বলে একটা মসজিদ ছিল। আর এই মসজিদ যিনি নির্মাণ করেছিলেন ওনার নাম হচ্ছে ইব্রাহিম লোদি। উনি এই মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদটায় একটা কৌশল করা হলো যে এখানে রামের জন্ম হয়েছে, হয়নি? হ্যাঁ, বলছে রামের জন্ম হয়েছে। আপনাদেরকে আমি দুটো একটা কথা বলছি, বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আপনার স্ত্রীর যদি পেটে বাচ্চা থাকে, আপনার স্ত্রীর, তা যখন বাচ্চা প্রসবের টাইম হবে, বেদনা শুরু হয়ে গেছে, আপনার স্ত্রী আপনাকে বলবে যে আমাকে একটু তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে নিয়ে চলো? এটা বলবে? কোথায় নিয়ে চলো? হাসপাতালে নিয়ে চলো। এখন ব্যানার্জির বউয়ের পেটে বাচ্চা, ব্যানার্জির বউ পেটে যখন বাচ্চা প্রসবের টাইম হয়েছে, তখন ব্যানার্জির বউ বলবে যে আমাকে তাড়াতাড়ি করে তুমি একটু মন্দিরের ভিতরে নিয়ে চলো? বলবে না। তার মানে মসজিদ আর মন্দির সারা পৃথিবীর মানুষের কাছে একটা পবিত্র জায়গা, জায়গা না? পবিত্র জায়গা। আমি এটা মনে মনে ভাবছিলাম, ধরে নেন আপনি ওটা রাম মন্দিরই ছিল, যুক্তি তর্কের খাতিরে। তা রামের মায়ের যখন প্রস্রাব বেদনা শুরু হয়, তখন রামের মা আর কোনো জায়গা পেল না, ওই মন্দিরে গিয়েছিল বাচ্চা জন্ম দিতে। আর অন্য কোনো জায়গা ছিল না রামের মায়ের। হ্যাঁ, এটা এক নম্বরের কথা। আর দুই নম্বরের কথা হচ্ছে এই, সারা পৃথিবীর মাটিতে যত মনীষীদের জীবনী আপনারা পড়েছেন, প্রত্যেক মনীষীদের মৃত্যু এবং জন্মের তারিখ বলা আছে, আছে না? আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্ম, কত সালে মৃত্যু, এটা পাওয়া যায়। কাজী নজরুলের পাওয়া যায়, মাইকেল মধুসূদনের পাওয়া যায়, হযরত আবু বকরের পাওয়া যায়, হযরত ওমরের পাওয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া যায়। সারা
পৃথিবীতে যত মনীষীদের জন্ম, সব মনীষীদের জন্ম মৃত্যুর তারিখ খুঁজে পাওয়া যায়। আমি মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে আর জনগণের সামনে ওপেন দায়িত্বহীন ভাষাতে এটা বলছি, রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে, এটা যদি ইতিহাস লেখা হয়, রামের মৃত্যু হয়েছে কোথায়, এটা অবিলম্বে ইতিহাস পেশ করা হোক। সারা ভারতবর্ষের একটা চটি বই একথা লেখা নেই যে রামের মৃত্যু হয়েছে কোথায়, তার মানে এটা একেবারে ভুয়ো কথা। যার মৃত্যু হয়েছে বলছে মন্দিরের ভিতরে, এইটা ইতিহাস লেখা হচ্ছে, আর সেই ভগবানের মৃত্যু হয়েছে কোথায়, এটা ইতিহাস লেখা হবে না। তার মানে বদমাইশি জায়গা পাও না। আশ্চর্য ব্যাপার। কৌশল করে দীর্ঘদিন যাবৎ চেষ্টার পরে আপনারা জানেন লকডাউনের নাম করে সবাইকে বাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে লকডাউনের সময়তে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে। 22শে জানুয়ারি বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি হয়েছে, এটা আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে আমরা এটা বলবো, এখন ক্ষমতা তোমার হাতে আছে, আমাদের কিছু করার নেই। তবে আমরা কখনো এই জায়গাটা রাম মন্দির বলবো না, আমাদের মনের মণিকোটাতে বাবরি মসজিদই আছে, তাই না? বাবরি মসজিদই আছে, কোনো সমস্যা নেই। আপনারা খুব ভালো করে জানেন, খুব ভালো করে, বাবরি মসজিদের পরে পরই এখন এই গত পরশুদিন চলে এসেছে আপনাদের মালদার গাজলের পান্ডুয়ার আদিনা মসজিদে, তাই না? বলছে শিবের লিঙ্গ পাওয়া গেছে। সারা পশ্চিম বাংলা 1947 সালে 15ই আগস্ট এই দেশ স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত, আজকে 24 তারিখ না 22 তারিখ, কোন মহারাজ আদিনা মসজিদে শিবের লিঙ্গ খুঁজে পেল না। পশ্চিম বাংলার কোন মহারাজরা দেখতে পেল না। আর দিল্লি থেকে কোন গোপাল ভাঁড় এসে এখানে বলে দিচ্ছে এর ভিতরে দেবদেবী আছে, এর ভিতরে শিবের লিঙ্গ আছে। ভণ্ডামি খুঁজে পাও না, বদমাইশি জায়গা পাও না। 1947 সাল থেকে আজও পর্যন্ত এই ব্যাপারে কোনো তথ্য নেই। আর 2024 সালের সামনে বিধানসভার ভোট, এই লোকসভার ভোট, ফ্রিতে রাজনীতি করতে এসেছে। পশ্চিম বাংলায় কোনো অস্তিত্ব নেই। কি বললাম বুঝলেন? কোন অস্তিত্ব নেই। এগুলো করছে কারা? এই গেরুয়া কালার এই সমস্ত চিজেরা এটা করছে। মাথায় রাখবেন, এটা হচ্ছে কাজী নজরুলের বাংলা। মাথায় রাখবেন, এটা রবীন্দ্রনাথের বাংলা। মাথায় রাখবেন, এটা শান্ত বাংলা। দিল্লিতে দাঙ্গা করা সম্ভব। ওই আপনার বাবরি মসজিদে 1992 সালে দাঙ্গা করে মুসলমানদের মারা সম্ভব হয়েছিল। 2024 সালে পশ্চিম বাংলাতে আদিনা মসজিদকে কেন্দ্র করে এটা আর সম্ভব নয়। আমাদের মসজিদ আদিনা মসজিদই থাকবে। কোশ্চিন কালেও এটা কখনো মন্দির হতে দেওয়া যাবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বড় দুঃখ লাগছে এই জায়গাটায়, সারা পশ্চিম বাংলার মাটিতে যত নেতা নেত্রী রয়েছে, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, জৈন হোক, গত পরশুদিন আদিনা মসজিদে যে কাণ্ড ঘটেছে, একটাও রাজনৈতিক কোন নেতা মুখ খোলেনি। আর ভোটের সময় এসে ঘোমটা দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ভালো করে বুঝবেন, ভোটের সময় এসে বলছে আরে আমিও তো মুসলমান, আমার নাম অমুক ইসলাম। তুমি ইসলামটা মসজিদে ডাইরেক্ট পূজা করে গেল। মহারাজ দিল্লি থেকে এসে তুমি এসি ঘরে বসেছিলে? তুমি কি করছিলে? অন্তত পক্ষে কিছু করতে পারো না পারো, অন্তত পক্ষে একটু হুঙ্কারটাও দাও, তাও তো দিলে না। তার মানে বোঝা যাচ্ছে তোমার দুই রকমের চরিত্র। আল্লাহ কোরআনে কি বলছেন? অদ্দৌলাও তো দিকেন ফায়ুদ হেলুন, অদ্দৌলাও তো দিকেন ফায়ুদ হেলুন। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনার পক্ষে এটা উচিত হবে না যে আপনি তাদেরকেও বলবেন তোমরা 360টা দেবদেবী পূজা করছো, করো, আমি আমার আল্লাহকে মানছি, মানবো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এটা কখনোই উচিত নয়। নয় ইস্পার, নয় উস্পার। আদিনা মসজিদ থেকেও আস্তে আস্তে আপনাদের মালদাতেও দেখবেন কোন দিন বলবে ওখানেও রামের মন্দির ছিল। মানে কাজ খুঁজে পায় না, কি করবে? কাজ তো কিছু করতে হবে। কি বললাম বুঝলেন না?